ওয়াদয়ুস ও ব্যক্তি যে ব্যক্তি নাকি নিজের আহারে নিজের পরিবারে নিজের সন্তানরে শরীয়তের বিরুদ্ধে হাজ করে দেখি ফুয়াইয়ে কি করে মোবাইল সার টেলিভিশন সার এড়ে নাচ গান সার নমাজ নহরের এনলা বিভিন্ন ধরনের শরীয়তের অশ্লীলতা হাজ করে কিন্তু তুমি পিতা মাতা হওয়ার পরে ওর বাড়ানো দর এর পরিবার আছে যে নিজে ফজরের নামাজ শরীফ আল্লাহ আগিয়ে কিন্তু ফজরের সম্মান ফুয়ারে ডাকিত নদের 12টা বাজা সে না ফুটিন না সরতুন ডাহাতুন হেনে দেখাইবা নডাক্য তুই আন্ত দেখর কিন্তু আল্লাহ তাআলা তো তুই তো বাঁচিত না পারিবা আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম তো আল্লাহ বলি রে তুই এর ইম্মা ব্যক্তিল্লাহ বলি জান্নাতর হারাম করে দিয়ে এরম্মা দয়ুসে নাকি শরীয়তের বিরুদ্ধ নিজের পরিবারে হাজ করানোর পরে নিজের সন্তানে হাজ করানোর পরে বাধানো দে নরুকে এই ব্যক্তি বাল্লা বলিও তুমি ফাঁসত্ব নামাজ আদায় করিতে পারিবা তোর বিজয় বইতে পারিবা কিন্তু তুমি যদি নিজের আখার নজর বাঁচাইতে না পারো তাহলে তোমার লাগে কোনো উপায় নাই তোমার ফুয়ারে তুমি দিন শিক্ষা করি বাল্লা বলিও একটা উপায় আছে ইয়া নইলে তোমার তোর সর্বপ্রথম তুই যে স্ত্রীরে যে মহিলারে বিবাহ করিবা এই বিবাহ করিবা এ মহিলার কেঁচা করিব যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযবার বিযাতিদ দ্বীন আইলাম বাসুরা ব্যাখ্যা নবুটো 4 নম্বর ব্যাখ্যা দিয়া আছে নামাজ লিখি তোরা মায়া পয়েন্টর বিবাহ করিবা ও মায়া পয়েন্ট দে মায়া পয়েন্টর তুনে কি আছে দিন আছে কিন্তু সম্পদ সায়রে সুন্দর সায়রে বংশ সায়রে বিবাহ নগর্য 4 নম্বর গান ধর এই 4 নম্বর গান ব্যতীত ধর ও মায়া পয়বা দিনও আছে কিন্তু কি আছে সম্মত আছে মালও আছে ওর বংশে বালা নূর নালা নূর ফলাফতি নেই দিন না তাকলের পরও অপর দিন থাকে মালও আছে সম্পদ আছে সুন্দর আছে বংশে বালা কিন্তু দিন আছে তখন নূর নালা নূর উত্তম তুলনার উত্তম কিন্তু তিনিয়ার নাই মাত্র দিন আছে থইবারে বিবাহ করা ফলভারে বিদাতে তোর বিবাহ মারা সকলে তোর বা তিয়াদা আঁকা তোমার দুনিয়ায় সকল প্রকারের সকল এখন তো আরা বিবাহ করি যার মানে সম্পদ যার মাটি আমসা বিধিতে যার গন্তর বেশি দিবে সুন্দর বেশি দিন না হলে কেন স্যার তুই তো সর্বপ্রথম তুমুল বুঝছ ওর পরস্পর তুই দিনদার মায়া বিবাহ করানোর সাথে সাথে তোমার করণীয় লিখি তুই বিবাহ করিবার সম্বন্ধে নাচ গান নাম বাসানা জির আছে শরীয়ত বৈশ্বিক কালা দিন হাস আছে এরা তো তোমার তো বাসা করিব আর তো আরো বাড়াই দিলি দে তোমার পর কি আল্লাহ ভালো হইব এটা হলে নিয়ম কানুন আছে পদ্ধতি অনুযায়ী আছে যেমন সর্বপ্রথম তোমার দেশ মানে স্বামী স্ত্রী তোরা যখন মিলিবা এ সম্মান তোমার লাগন করণীয় আছে কিছু দোয়া নিয়ম কানুন মসনুন দোয়া আছে তোমার তিন কি ওরা করিব পড়া করিব সর্বপ্রথম তোমার লাগন করণীয় তুই দেশ সম্মাদে তোমার স্ত্রীর মিলিবার আগে ওর কাপড় খুলিবার আগে তোমার লাগবে একটা খাস আছে আনন্দ দোয়া করা করিব আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবাশ শাইতান মা রাযাকাতানা আমার কথার বুখারী শরীফ এটা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান ক্বালা বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবানাশ শাইতান ওয়া জান্নিবাশ শাইতান মা রাযাকাতানা এরমা দোয়া করিবা এরমা দোয়া করতে আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম ফাইন্নাহু আই ইয়াকদ্দারা বাইনাহুমা ওয়ালাদুন ফি যালিক এদিন যদি তোমার আর মাঝখানে যদি কোনো সন্তান যদি জন্ম হইলে এই সন্তানিবা মনতে লাম ইয়াদুররুহু শাইতান আবাদান শয়তানে হনতে এটা ক্ষতিগ্রস্ত করতে পারিবে বা হনত খারাপ খোয়ানো হইব অর্থাৎ বালা সন্তান হইব এদিন যদি জন্ম গ্রহণ দ্বারা তোমার যদি কি সন্তান হয়ে দইলে এ ফুয়াইবার শয়তান হনত হত্যা করি শয়তান হনত নোকসান করিতে পারিব এ ফুয়াইবা হনত অবাধ্য নহইব এ ফুয়াইবা হনত নাফরমান নহইব এ ফুয়াইবা হনতে হনগুলো বা কারামত করা হন মানুষের বিয়া দাবিল করিব তুই সর্বপ্রথম বলতে বলতো গজ্য টিয়া চাই মাল চাই সুন্দর চাই বিয়া গজ্য ইয়ার পরে দ্বিতীয় নম্বর তুমি করণীয় করো জিন চাই বিয়া করতে হয় ইং গরম দ্বিতীয় নম্বর করণীয় লিখে তুমি বিবাহ করিবা দে গরমের স্থান সর্বপ্রথম তুমি যদি
বালা আচরণ করি ওরা যদি এর গান বাজানা বেকুসারি ওরা যদি তুমি যদি বিবাহ করতে শরীর অনুযায়ী তোমার সন্তান হতে কি নয়তো বিয়াদব নয়তো তোমার সন্তান হতো অবাধ্য নয়তো তোমার সন্তান নেককার হইতো তুমি দুনিয়াতে শান্তি পাইতা পরকালে শান্তি পাইতা। ইয়ার পরে তৃতীয় নম্বর করণীয় দেশ আমাদের তোমার বিজয় আবার আগে তোমাকে দোয়া করিবা আল্লাহুম্মা লা তাজআলনি শাইতানা ফীমা রাযাকতানি নাসিবা আল্লাহুম্মা লা তাজআলনি শাইতানা ফীমা রাযাকতানি নাসিবা। এই দোয়া ইবাদতের পর্যন্ত ধরে বিজয় এবার আগে তোমার সন্তান হনত নাফরমান নইব। ইয়ার পরে 4 নম্বর করণীয় দেখি তুমি যে সম্মার বিজয় যাবে তুমি যে মিলি ফেলাইবা এই সম্মার তোমার করণীয় দেখি আলহামদুলিল্লাহিল্লাযী খালাকা মিনাল মাই ফাজআলাহু নাসাবান ওয়া সিহরা ওয়া কানা রাব্বুকা কাদিরা। কোন আলামত ফুসকুর জন্য আর ফতোয়াল্লিকি সূরাত তাহরীম সালাম আয়াতুত তাফসীর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদারগণ তোমরা জাহান্নাম আগুন তো নিজে বাঁচার উপায় দিয়ান একল্লি কি তুই কি করিবা তুই সমস্ত গুণাত্মক বাঁচিবা। ইয়ার পরে আল্লাহ তাআলার ফরজ আদায় করিবা। আল্লাহ তাআলার ফরজ আদায় করার সাথে সাথে সমস্ত গুণাত্মক তুই বাঁচিবা। ইয়া তোর করণীয় ইন্দ্র পর্যন্ত তুই জাহান্নামের আগুন তো বাঁচতে পারিবা। তাই ওরা শেষ ন করে তুই মাত্র বুজুর্গ বই তাইলে নব কিন্তু তোমার পরিবারে তোমাকে কি করা করিব আদেশ করা করিব কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নাম আগুন তোমার আহার তোমার স্ত্রী তোমার কি আছে সন্তান যারা আছে তারা বাঁচা করিব। ইতার বাঁচানোর উপায় লিখে তফসিরে মুজাহির মানে সারিকাম ব্যাখ্যা লিখে একল লিখে সর্বপ্রথম দেশ মানুষ জন্মানোর মাটির তার দেশ মানে তুমি কি তোমার সন্তান যারা আছে তারা কি করিবা নিজে আগে শিক্ষা দিবা। তুমি নিজে শিক্ষা দিও নদলে তুমি কি করিবা মসজিদ মাদ্রাসা যারা আছে যেটা শিক্ষা দিলে শিক্ষা দিবা। ইয়ার পরে দ্বিতীয় নম্বর মাঝে তুই তৃতীয় নম্বর বা তোমার সন্তানের ধরে শরীয়তের বিরুদ্ধে হাজকের উত্তরে বাধা দিবা। ইয়ার পরে 4 নম্বর হাজের দিকে যদি কোনো হাজ করি বারা হাজ করি আল্লাহ বলে তোমার নামাজ রক্তই নামাজ করি আল্লাহ হইবা। টেলিভিশন ছাড়া ওষুধ মাছ আর তোমার হাজ এর মান করিস এর মান নিষেধ করিবা। এর চারিখান হাজ যদি তোমার সন্তান তোমার পরিবারও যদি দিব্যাজ্য দৌড়ে তুই নিজের জাহান্নামের আগুনতম বাঁচিত পারিবা এবং নিজের পরিবারের জাহান্নামের আগুনতম বাঁচাই পারিবা। বিয়া কম সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة إلى آخر الآية. قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليه الجنة مدمن الخمر والعاق والديوث الذي يقر في أهله الرغبة أو كما قال عليه الصلاة والسلام. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. صدق الله المولانا العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت
السميع العليم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरी दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरी दिल में तमन्ना है मदीना अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद मैं दूर हो मजबूर हो ऐ सय्यद आलम मैं दूर हो मजबूर हो ऐ सय्यद आलम दीदार देखा तू नहीं आवाज़ सुना दो दीदार देखा तू नहीं आवाज़ सुना दो अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह अल्लाह ताला शाही दरबारे যে মহান পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া করি মেহেরবানি করি বিভিন্ন শ্রেণীত বিভিন্ন সমাজত বিভিন্ন খেলার মানুষত বাছাইকৃত করি আজি দিল হাজ্জা মাসের চতুর্থ জুম্মাতে উপস্থিত তৌফিক দান করছি এ মহান পরওয়ারদিগার আলমের শুকর আদায় করে ব্যাপক তরফতন আলহামদুলিল্লাহ কুরবানের পরস্পর জিলহজ মাসের তৃতীয় জুম্মাতে অর্থাৎ গত জুম্মারে সূরাতুল আসর সংক্ষিপ্তভাবে তাফসীর করে গিয়ে আজকে আপনারা সামনে ৬৬ নম্বর সূরা দিবার নাম সূরাতুত তাহরীম 29 নম্বর আর 19 নম্বর পৃষ্ঠা সূরাতুত তাহরীম আর ৬ নম্বর আয়াতে কারিমাতুন 51 তেলাওয়াত করছি আর বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত অসংখ্য হাদিসের তলবিত অজ্ঞ হাদিস পাঠ করছি যে হাদিস যে কোরআন বিয়া নিজে জাহান্নামের আগুন বাঁচা এবং অপরজনের বাঁচা প্রথমে নিজে বাঁচন ইয়ার পর অপরজনের বাঁচা গেল চেষ্টা করো ইনার সম্বন্ধে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সূরাতুত তাহরীম और 6 নম্বর আয়াত অর্থাৎ 29 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ও ঈমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম নার তোমরা নিজরে নিজে জাহান্নামের আগুন জ্বলন্ত আগুন আসো ওয়া আহলিকুম নার এবং তোমার প্রতিবেশী তোমার আত্মীয় স্বজন তোমার সন্তান তোমার স্ত্রী যারা আছে তারাও জাহান্নামের আগুন আসো কু আনফুসাকুম ইয়ানার ব্যাখ্যা তাফসীর মুতাহারিম মাদে
স্পষ্ট করে লেখে ইয়ান্তুম দিয়া ঘটা ও আহলিকুম নারা। প্রথমে তুই নিজরে জাহান্নামের আগুন কিভাবে বাঁচিবে ইয়ার সম্বন্ধে দিয়ান ব্যাখ্যা লেখে তাফসীরে মুজাহির ভাবে। সর্বপ্রথম তুই আল্লাহ তাআলার হক দিন আছে, ফরায়েজ দিন আছে, কি করিবা আদায় করিবা। ওর পরস্পর তোমার করণীয় রেখে সমস্ত গুণাত্ম বাঁচিবা। আল্লাহর হক আদায় করার সাথে সাথে দ্বিতীয় নম্বর করণীয় তোমার দেখি তুমি সমস্ত গুণাত্ম বাঁচিবা। যারে নাকি আরবি মানে মুত্তাকি বলি হক, তুমি যদি সমস্ত গুণাত্ম ধরে বাঁচিতে পারছ ধরে আল্লাহর ফরজরা আদায় করি পারছ ধরে তুমি জাহান্নাম আগুন নিজে বাঁচিতে পারিবা। ওর পরস্পর আল্লাহ পাক পরবর্তীকার আলম মাত্র নিজে বাঁচিয়ে বই থাকিলে নইব, বসে থাকিলে নইব, অপরজন বাঁচাই আল্লাহ বলে চেষ্টা করা করিব। ওয়া আহলিকুম নার, এবং তোমার সন্তানরিও তোমার পরিবাররিও তোমার জাহান্নামের আগুন বাঁচাই আল্লাহ চেষ্টা করা করিব। হুজুর কিবা আপনারা তো জানে তোমার সন্তানরে তোমার পরিবাররে ও আহলিকুম নারা ইয়ার ব্যাখ্যা সারিগান লেখে তাফসীর মুজাহির মাঝে বেশি চমৎকার করে লেখে ও আহলিকুম নারা তুই তোমার সন্তানরে তোমার পরিবাররে জাহান্নামের বাঁচানোর উপায় সর্বপ্রথম লেখি তোমার আহাল তোমার সন্তান যারা আছে তারারে সর্বপ্রথম তোমার ইসলামের তালিম শিক্ষা দিয়া করিব। ইসলামী কোরআন হাদিসের জ্ঞান তোমার সর্বপ্রথম তোমার সন্তানরা শিক্ষা দিয়া করিব। পরস্পর শিক্ষা দেওয়ার সাথে সাথে তোমার ইসলামী তালিম দিন আছেন তম করিব। অপরদি নিজে শিক্ষা দিয়া আর বললিকে অপরজন আশা দিয়া নিজের পরিবার মাঝে আগে খুয়াইবা সন্তানিবা জন্ম পরস্পর খোয়ার তো ওর কাজ দিলে মাঠ দিয়া করিব, নামাজ পড়লে মাঠ দিয়া করিব। যে সমাজ কি যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিন, তোমার সন্তানরা তোমার আদেশ করো আওলাদাকুম বিস-সালাতি, নামাজ আল্লাহ বলে তুমি আদেশ করো বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিন, যে সময় আমাদের তোমার সন্তানের বয়স 7 বছর হইব ওয়াদিবুহুম আলাইহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন তোমার সন্তান তুমি মারপিট করো, ওহুম নামাজ আল্লাহ নামাজ না পড়লে মারপিট করো, ওয়াদিবুহুম আলাইহা ওহুমা বানাও 8 শ্রেণী। যে সময় 10 বছর হইব 10 বছর পরিপূর্ণ হইব যদি নামাজ না পড়লে তোমার সন্তান মারপিট করো। তখন 10 বছর 50 বছর 30 বছরের তো সন্তানের মারপিট করার সুযোগ আছে না। কারণ কি সর্বপ্রথম আরা ভুল করছি ইয়ার কি শতবার আরো তারিখ শিক্ষা নদী ইসলামী কানুন ইসলামী তারিখ কোরআন হাদিসের জ্ঞান হওয়ার নদী এ হারণে বড় হইতে কি করে পড়াশা মা বাবা কি করে বিয়াদি করে সর্বপ্রথম তোমার ঘরে তো শিক্ষা নেওয়া শিক্ষা দিবে শিক্ষা দিতে সর্বপ্রথম কোরআন হাদিসের জ্ঞান সর্বপ্রথম দিতে। আমার কথা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সূরাতুত তাহরীম সালাম বারায়াত নম্বরে বয়ান ফরমান ওয়া আহলিকুম নার, তোমার আর পরিবার তোমার জাহান্নামের আগুন বাঁচাইবা। জাহান্নামের আগুন বাঁচাইবার সর্বপ্রথম পদ্ধতি হল দেখি তোমার সন্তানরে সর্বপ্রথম দিকে তালিম শিক্ষা তোমাকে গ্রহণ করিব। তোমার পিতা মাতার শিক্ষা অনুযায়ী ইয়ার পরে তুমি অপরতমরে শিক্ষা দিবা, অর্থাৎ মসজিদ মাদ্রাসা যাই হলে তোমার ফুয়ারে দিবা দিন এবং শিক্ষা দিবা। তৃতীয় নম্বর তোমার করণীয় দিকে তোমার সন্তান আল্লাহ বলিয়রে তোমার পরিবার আল্লাহ বলিয়রে তুমি এই সন্তানরে তোমার পরিবারে 12,000 আদেশ করিবা। 4 নম্বর করণীয় দিকে যারে দিকে কোরআনে এলম হাদিসের জ্ঞান শিক্ষা দিও এবং ফরজন দিও শিক্ষা দিও। ইয়ার পরে 12,000 আদেশ ধর্মের সাথে সাথে তোমার তো আর থাকি ওরা করিব, ওর সাথে সাথে তোমার সন্তানে তোমার পরিবারের দিকে ঐক্য ধরে শরীয়তের বিরুদ্ধ হওয়া
করছে ধরে ওর পাটা দিয়া পড়িব এই চারিখান করণীয় ধরে তোমার ভিতরে আনি পাইতে ধরে ওর পরস্পরীয় ধরে তোমার সন্তানে তোমার ফুয়াইয়া ধরে তোমার পরিবারের মহান ধরে তোমার আল্লাহ আপত্তি নেয় কিন্তু তোমার তো সর্বপ্রথম এই চারিখান কাজ করা করিব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও ঈমানদারগণ তোমরা জাহান্নামের আগুন তোমরা নিজে বাঁচানোর পদ্ধতি হইলে দিয়ান একলিকে সর্বপ্রথম তোমার তো আল্লাহ তাআলার ফরজ জিন আছে ইনার কি আদায় করা করিব আল্লাহ তাআলার ফরজ জিন আছে আদায় করার সাথে সাথে তোমার তো পরহেজ করা করিব অর্থাৎ গুনাহ হাজতুন তোমার বাসন করিব গুনাহ হাজতুন এই পৃথিবীর মাঝে বুজুর্গ এ যুগের মাঝে গুনাহ হাজতুন বাসিত কাজে দিয়ে ইয়াত বুজুর্গ আর নেই হয় বহনা হাস নগরে কিন্তু আল্লাহ তাআলা মাত্র ফরসান আদায় করে কিন্তু গুনাহতুন বাসে হালাম হারাম গুনাহ হইতে জিবার আর ইমার মুত্তাকিবালি হয় যেমন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সূরাতুল বাকারা 2 নম্বর আয়াত নম্বর বয়ান ফরমান আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি আই লা শাক্কা ফিহি এই কিতাবের মানে হনকে সন্দেহ নাই হনকা শুবা নাই যারা নাকি যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন যারা নাকি আল্লাহ তাআলার বই করে যারা মুত্তাকি আছে পরহেজগার আছে গুনাহ থেকে বাঁচাতে মানুষ আছে ইতারা কিতাব মেম্বার হনকে সন্দেহ করিব ইয়ার পরস্পর আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে এই মুত্তাকিয়কলর গুণাগুণ বয়ান করে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা ঈমান আনিব গায়বান আল্লাহ তাআলার মনোকরণ পরস্পর আল্লাহ তাআলার ঈমান আল্লাহ তাআলার ওর ঈমান আনিব ইউমিনুনা বিল গায়ব মাত্র ঈমান আনির বসিনো থাকিব ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত নামাজরে কায়েম করিব নামাজরে কায়েম করিব আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ومما رزقناهم ينفقون এবং আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে যে মাল নেন যে সম্পদ নেন তোমারে দিয়ে এনো তুমি কি করিবা যদি তুমি সত্যিকার ইমানদার হয়ে যদি মুত্তাকি হয়ে যাও তুমি কি আল্লাহ তাআলার রাস্তায় মানে কি করিবা দান করিবা والذين يؤمنون بالغيب فتمايت من الله تعالى কিনাম হতা হয়ে الذين يؤمنون بالغيب এবং আল্লাহ তাআলার ওর গায়বানার ওর ঈমান আনার পরস্পর তুমি কি করছো দলে নামাজের কায়েম করছো দলে আল্লাহ তাআলা নামাজের সত্য ন হ ওয়ায়াকরাউস সালাত নামাজ পড়ো এর ন হ কি করতে হয় নামাজের কায়েম করতে হয় কায়েম রত তাফসীর মালিক কিতাব হলা ব্যাখ্যা করতে দেখি এরে কায়েম করার মধ্যে সুন্নত মুস্তাহাব ওয়াজিব জিনাসি প্রত্যেকটা কি লুকে আছে এর মেলনা তোদের নামাজের কায়েম করতে দলে নামাজের আদায় করতে দলে এবং তুমি যদি কি করতে দলে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়ে ইন যদি আল্লাহ তাআলা যে সম্পদ দিয়ে ইন আর পাক করিও কিছু অংশ যদি আল্লাহ তাআলার রাস্তা বান্তান করতে দলে ওর ফরজ আয়াতের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম ইমানদারও বয়ান করেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইহি এবং তোমার প্রতি যে কোরআন নাযিল হয়ে এই ব্যবহারে ঈমান আনা করিব অর্থাৎ কোরআন শরীফের ঈমান আনা করিব মা উনজিলা মিন ক্বাবলিক এবং কোরআন শরীফ ব্যতীত আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে এই দুনিয়ার মাঝে যে কিতাবসকল পাঠাই সহিফা বলি হয় অথবা কিতাব বলি হয় বড় বড় কিতাব হচ্ছে 104 ভিতর বড় বড় কিতাব হইলে 4 গণ তওরাত জবুর ইনজিল ফুরকান এই নম্বর কি আনা করিব এই প্রত্যেক দলে তোমার ভিতরে কমপ্লিট করে আনিত্য দলে তোমার কি বলি হবে মুত্তাকি বলি হইব যে হাসিন হয়ে ফরায়েত জিন আছে ইনরা আদায় করার সাথে সাথে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ইয়ানার ব্যাখ্যা বুঝাই বললা বলে এত লম্বা সুরা উদাহরণ দিয়ে হন করেন তুমি আল্লাহ তাআলার ফরজ আদায় করার সাথে সাথে তোমার তুমি কি আর গুনাহ হাজতুন বাসা করিব এই সম্মানে তুমি জাহান্নামের আগুন তুমি বাঁচিত পারিবা ওর পরস্পর তুমি মাত্র নিজে বাঁচিলে নইব অপরজনের বাসা করিব অপরজনের বাঁচানোর পদ্ধতি হইলে সারি জ্ঞান এর ভিতর সর্বপ্রথম মাঝে তুমি জাহান্নামের আগুন তো
বাঁচানোর সাথে সাথে ওয়াহলিকুম নারা, তোমার আহলিয়াল তোমার পরিবার দ্বারা চিন্তারে বাঁচন করিব। ইতারার বাঁচার পদ্ধতি হইলে সারিগান একর লিখে তোমার সন্তান দ্বারা আছে ইতারারে সর্বপ্রথম তোমার শিক্ষা দেওয়া করিব। ইয়ার পরে দ্বিতীয় নম্বর মাঝে ইসলামী দিন তালিম আছে, মাসালা মাসাইল দিন যারা শিক্ষা দেয়, যে মাদ্রাসাতে জায়গা মানে শিক্ষা দেয় তারা তো শিক্ষা দিয়া করিব। প্রথমে নিজে দিবা, ইয়ার পর অপরজন দিয়ে শিক্ষা দিবা। ইয়ার পরে দ্বিতীয় নম্বর মাঝে তুমি যদি হনকান মই যদি শরীয়তের বিরুদ্ধে হাজগরত ধরে ওরে বাধা দিয়া করিব। ইয়ার পরে নমাজ ধরে নবরত ধরে এবং 12,000 আদেশ দিয়া করিব, 12,000 আদেশ দিয়া করিব। তৃতীয় নম্বর 4 নম্বর আমরা হনকা খারাপ হাজগরত ধরে ওর বাধা দিয়া করিব। এই চারিখান পদ্ধতি যদি তুমি যদি তোমার সন্তান বলে তুমি পরিবার বলে কি করছো ধরে এইসব মানে তুমি জাহান্নামে আগে বাঁচতে পারিবা। যদি এই চারিখান পদ্ধতি যদি তোমার ভিতরে আনি তোমার ধরে তুমি অনর্থে জাহান্নাম একটু বাঁচিতে পারিবা। এমনি তবি জুব্বা তুব্বা গাছ দি 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ নামাজ বেকু পড়িতে পারিবা, কিন্তু তোমার পরিবারের তুমি যদি কি উজ্জ্বল হলে স্বপ্ন দইলে তোমার সন্তানের তুই স্বপ্ন দইলে নামাজ শরীফ আল্লাহ শরীয়তের বিরুদ্ধে হাজগরদের মাঝে তুমি বানানো দইলে তো সত্যিকার ইমানদার ঐত না পারিবা, হনত ঐত না পারিবা, হনত দিবার শরীয়তের পরিবার মাঝে দইয়ুস বলি হয়ে। আমার কথা নয়, জনাবে রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ মুদামিনুল খামারি ওয়াল আaqu والضيوف الذي يقر في أهله জনাব রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ধরনের ব্যক্তির সম্বন্ধে জান্নাত হারাম করে দিয়ে সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ 3 ধরনের 3 শ্রেণীর ব্যক্তির লাগরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে জান্নাত হারাম করে দিয়ে এর ভিতর তো দ্বিতীয় 1 নম্বর মাদে লেখি মুদামিনুল খামার। 1 নম্বর মাদে যারা নাকি শরাবরে পান করিব, মতরে পান করিব, ইয়াবা পান করিব, যা বলি হন যত রকম শরাব আছে যারা কি হলে পান করে কি তারা লগের জান্নাত হারাম। ইয়ার পরে দ্বিতীয় নম্বর মাদেরকে যে সন্তানে কি পিতা মাতার নাফরমানি করে, যে সন্তানে পিতা মাতার নাফরমানি করে আর বিষয় প্রস্তুত হইলেন না না ওয়াদাইয়ুতু আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবাসা। ওয়াদাইয়ুস ও ব্যক্তি যে ব্যক্তি নাকি নিজের আহারে নিজের পরিবারে নিজের সন্তানরে শরীয়তের বিরুদ্ধে হাজ করতে দেখি ফুয়াইয়ে কি করে মোবাইল সার, টেলিভিশন সার, এড়ে নাচ গান সার, নমাজ নহরের এনলা বিভিন্ন ধরনের শরীয়তের অশ্লীলতা হাজ করে, কিন্তু তুমি পিতা মাতার পরে ওর বাড়ানো দর এর পরিবার আছে যে নিজে ফজরের নামাজ শরীফ আল্লাহ আগিয়ে কিন্তু ফজরের সম্মান ফুয়ারে ডাকিত নদের 12টা বাজে আসে না আর ফুটিন না সরতুন ডাহাতুন হেনে দেখাইবা নডাক্য তুই আন্ত দেখর, কিন্তু আল্লাহ তাআলা তো তুইটা বাঁচিত না পারিবা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম তো আল্লাহ বলি রে তুই এর ইম্মা ব্যক্তিল্লাহ বলি জান্নাত হারাম করে দিয়ে এরম্মা দয়ুসে নাকি শরীয়তের বিরুদ্ধ নিজের পরিবারে হাজ করানোর পরে নিজের সন্তানে হাজ করানোর পরে বাধানো দে নরুকে এই ব্যক্তি বাল্লা বলিও তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করিতে পারিবা, তসবিহ বইতে পারিবা, কিন্তু তুমি যদি নিজের আখানোর যদি বাঁচাইতে পারো তাহলে তোমার লাগে কোনো উপায় নাই। কারণে তোমার বলে পদ্ধতি হলে কি তোমার সন্তান হলে নিজের পরিবারে এবং নিজেও জাহান্নামের আগুন তুমি বাঁচাই পারলা বলে তোমার পদ্ধতি হলে কি সর্বপ্রথম তোমার ছেলে সন্তান যারা আছে তারা আল্লাহ বলিয়ে তুমি নিজে আগে শরীয়তের বিরুদ্ধে হালত নিজে বাঁচিবা। আল্লাহ তাআলার ফরজ আদায় করার সাথে সাথে তুমি সমস্ত গুনাহ তুমি বাঁচিবা, তোমার কর্মে হইলে নাম
ওর পরস্পর তুমি যদি তোমার সন্তানরে তোমার পরিবার যদি চারিগান সাজ যদি নগর দইলে তোমার সন্তানে তোমার মত থেকে না পারিব তোমার সন্তানের কারণে তোমার জন্য তো যাইতে কেন কিন্তু একখান পদ্ধতি আছে এ চারিগান সাজ তুমি যদি গড়ি ফেলাইয়া দইলে কিন্তু মানে দইলে বললা বলি ওর বিষয় তুই না ফার তো কিন্তু সাধ্য অনুযায়ী করা করিব চেষ্টা করা করিব এবার দেশে আমার সব আসছিল তোমার তো তার শিক্ষা তোমার তো নিজে দ্বিতীয় নম্বর অপরজন দিয়ে দিয়া করিব তুই তিনটে শিক্ষা ন তোমার ফুয়া বিয়া দত নইব না তোমার ফুয়ারে তুমি শিক্ষা দিতে তোমার ফুয়ারে ছোটবেলা তুমি দিন শিক্ষা দিতা এ বাংলা ইংরাজি অঙ্কল পড়ি থাক দিনের ফল খবর নাই তো তোমার ফুয়া বিয়া দত নয় কি হইব আর সর্বপ্রথম ফুয়ারে দিন শিক্ষা নবার হারণে আর সন্তান কি বিয়া দফ যারা নজাদে এরিম্মা বিয়া দফ যেমন তোমার ফুয়ারে তুমি দিন শিক্ষা করিবার বলে একখান উপায় আছে ইয়া বললে তোমার তোর সর্বপ্রথম তুই যে স্ত্রীরে যে মহিলারে বিবাহ করিবা এই বিবাহ করিবার এ মহিলার কেঁচা করিব যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযবার বিযাতিদ-দীন আইলাম বাসুরা ব্যাখ্যা না গুটো 4 নম্বর ব্যাখ্যা দিয়া আছে নাম লিখি তোরা মায়া পয়েন্টর বিবাহ করিবা ও মায়া পয়েন্ট দে মায়া পয়েন্ট তুনে কি আছে দিন আছে কিন্তু সম্ভব সায়রে সুন্দর সায়রে বংশ সায়রে বিবাহ নগর্য 4 নম্বর গান ধর এই 4 নম্বর গান ব্যতীত ধর ও মায়া এবার দিনও আছে কিন্তু কি আছে সম্মত আছে মালও আছে ওর বংশে মালা নূর নালা নূর ফনাফত্তি নেই দিন না তাকলের পর অপর দিন থাকে মালও আছে সম্পদ আছে সুন্দর আছে বংশে বালা কিন্তু দিন আছে তখন নূর নালা নূর উত্তম তুলনার উত্তম কিন্তু ও তিনিয়ার নাই মাত্র দিন আছে থইবারে বিবাহ করা ফলভারে বিদাতে তোমার বিবাহ আমার সফল হইব তোরবা তিয়াদে আঁকা তোমার দুনিয়ায় সফল পরকালের সফল এখন তারা বিবাহ করি যার মানে সম্ভব যার মাটি আমসা বিধিতে যার গন্তর বেশি দিবে সুন্দর বেশি দিন না হলে কেন স্যার তুই তো সর্বপ্রথম তুমুল বুঝছ ওর পরস্পর তুই দিনদার মায়া বিবাহ করার সাথে সাথে তোমার করণীয় লিখি তুই বিবাহ করিবার সম্বন্ধে নাচ গান নাম বাসানা জির আছে শরীয়ত বৈশ্বিক কালা দিন হাস আছে এরা তো তোমার তো বাসা করিব আর তারা বাড়া দিলি দে তোমার পর কি আল্লাহ ভালো হইব এটা হলে নিয়ম কানুন আছে পদ্ধতি অনুযায়ী আছে যেমন সর্বপ্রথম তোমার দেশ সম্মানের স্বামী স্ত্রী তোরা যখন মিলিবা এ সম্মান তোমার লাগবে করণীয় আছে কিছু দোয়া নিয়ম কারণ মস্ত দোয়া আছে তোমার তিন কি ওরা করিব পড়া করিব সর্বপ্রথম তোমার সন্তান বাড়ায় বল্লা বলি রে মূলত একখান উদাহরণ করে বোঝা যাইব মনে করেন নাক্যর গাছর ফাঁসে যায় ধরে তুমি যদি কি খেজুর তো অতরিয়া তোমার মারাত্মক ভুল নইব না যেডে খেজুর গাছ আছে এটা খেজুর তোয়া করিব এর মা নাক্যল গাছর যায় নাক্যল তো তারি বান্ধে ইয়ে তুমি দিবা বিচি দিবা লাগাইবা এবার তোমার তো জাগায় চাই লাগানো করিব না মূলত তোমার বিচি দিয়ার আছে বিচি দিবা লাগাইবা যে জায়গা চাইবা ইয়ার যদি তুমি খেজুর যদি নখ তৈলে ইয়াইও তোমার স্ত্রী দিবা আসবে তত সর্বপ্রথম চা করিব নেককার তুমি জন্ম দিবা এবার সন্তানে বলবে গাছিবা বালাও আনো করিব না এর যদি খেজুর গাছের পাশে যায় ওদের তুমি আমরাগুলা তুয়ার দইলে অথবা আমরাগুলা পাশে যায় ওদের তুমি খেজুর তুয়ার দইলে এহার বীজ দিবা এবার বালা জায়গার দিয়া করিব স্ত্রী দিবা বিবাহ করিবে বালা বিবাহ করা করিব তো তোমার সন্তান কি হইব ভালো হইব সর্বপ্রথম তোমার লাগান করণীয় তুমি দেশ উম্মাদে তোমার স্ত্রীর মিলিবার আগে ওর কাপড় খুলিবার আগে তোমার একটা খাস আছে আনন্দে দোয়া করা করিব আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবাশ শাইতানা মা রাযাকাতানা আমার কথার বুখারী শরীফ এটা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান লাউ আন্না আহাদাকুম ইযা আরাদা আন ইয়াতি আহলাহু যদি তোমারা হনিকে যদি নিজর আখাল লয়রে নিজর পরিবার লয়রে
তুমি যদি কি মিলিবাল্লা বলে ইচ্ছা করছো হইলে তোমার আহাল্লের সম্মানে তোমার স্ত্রীর ধরে মিলিবাল্লা বলে ইচ্ছা করিবা তখন তুমি দোয়া করিবা ফাকালা বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবানা আশ-শাইতানা ওয়া জান্নিবাশ শাইতানা মা রাযাকাতানা এরকম দোয়া করিবা এরকম দোয়া করতে হইলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম ফাইন্নাহু আই ইয়াকদ্দারা বাইনাহুমা ওয়ালাদুন ফি যালিক এদিন যদি তোমার আর মাঝখানে যদি কোনো সন্তান যদি জন্ম হইলে এ সন্তানিবা অনন্তে লাম ইয়াদুররুহু শাইতান আবাদান শয়তানে অনন্তে এটা ক্ষতিগ্রস্ত করতে পারিবে বা অনন্ত খারাপ খোয়ানো হইব অর্থাৎ বালা সন্তান হইব এদিন যদি জন্ম গ্রহণ দ্বারা তোমার যদি কি সন্তান হয়ে দইলে এ ফুয়াইবার শয়তান অনন্ত হত্যা করি শয়তান অনন্ত নুকসান করিতে পারিব এ ফুয়াইবা অনন্ত অবাধ্য নইব এ ফুয়াইবা অনন্ত নাফরমান নইব এ ফুয়াইবা অনন্তে হনগুলো বা কারামত করা হর মানুষের বিয়া দাখিল করিব তুই সর্বপ্রথম বুঝতে পারতো গজ্য ঠিয়া চাই মাল চাই সুন্দর চাই বিয়া গজ্য ইয়ার পরে দ্বিতীয় নম্বর তুই করণীয় ঘর দিন চাই বিয়া করতে হয় ইং গরম দ্বিতীয় নম্বর করণীয় লিখে তুই বিবাহ করিবা দে গরমের স্থান সর্বপ্রথম তুই যদি বালা আচরণ করি ওরা যদি এরকম গান বাজানা বেকুসারি ওরা যদি তুমি যদি বিবাহ করতে শরীর অনুযায়ী তোমার সন্তান হনতে কি নয়তো বিয়াদব নয়তো তোমার সন্তান হনত অবাধ্য নয়তো তোমার সন্তান নেককার হইতো তুমি দুনিয়াতে শান্তি পাইতা পরকালে শান্তি পাইতা ইয়ার পরে বীর্য আইবার আগা আগা তোমার লাখ কারণী করণীয় আছে ইয়ার লিখে তুমি দেশ সম্বাদে বীর্য আইবার আগা আগা তোমার দোয়া করিবা আল্লাহুম্মা লা তাজআলনি শাইতানা ফীমা রাযাকাতানি নাসিবা আল্লাহুম্মা লা তাজআলনি শাইতানা ফীমা রাযাকাতানি নাসিবা এ দোয়া ইবাদরে পর্য ধরে বীর্য এবার আগা আগে তোমার সন্তান হনত নাফরমান নইব ইয়ার পরে 4 নম্বর করণীয় লিখে তুমি যে সম্মার বৃদ্ধ হয়ে যাবে তুমি যে মিলি ফেলাইবা এই সম্মার তোমার করণীয় লিখে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকা মিনাল মাই ফাজআলাহু নাসবান ওয়া সিহরা ওয়া কানা রাব্বুকা কাদিরা কোনা আলামত ফুসবের জন্য এই দোয়া এনে হরজ ফুসবের জন্য মাসালা মসজিদে তো খুঁজ করা নিন হত খুঁজ করা এ কারণে আর ফতোয়াল্লিকি জাহান্নাম আগুন তো নিজে বাঁচা এবং অপরদর বাঁচা সূরাত তাহরিম সালাম আয়াত তাফসীর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও ঈমানদারগণ তোমরা জাহান্নাম আগুন তো নিজে বাঁচার উপায়ল্লি দিয়ান একল্লি কি তুই কি করিবা তুই সমস্ত গুণাত্ম বাঁচিবা ইয়ার পর আল্লাহ তাআলার ফরজ আদায় করিবা আল্লাহ তাআলার ফরজ আদায় করার সাথে সাথে সমস্ত গুণাত্ম তুই বাঁচিবা ইয়া তোর করণীয় ইন্দ্র পর্যন্ত তুই জাহান্নামের আগুন তো বাঁচতে পারিবা তাই এর শেষ নগরে তুই মাত্র বুজুর্গ বই তাইলে নব কিন্তু তোমার পরিবারের তোমাকে কি করা করিব আদেশ করা করিব কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা জাহান্নাম আগুন তোমার আহার তোমার স্ত্রী তোমার কি আছে সন্তান যারা আছে তারা বাঁচা করিব ইতারার বাঁচানোর উপায় লিখে তাফসীর মুজাহির মানে সারকাম ব্যাখ্যা লিখে একল লিখে সর্বপ্রথম দেশ সম্মান জন্মানোর পর মাটির তারা দেশ সম্মানে তুমি কি তোমার সন্তান যারা আছে তারা কি করিবা নিজে আগে শিক্ষা দিবা ইয়ার পরে ইসলামী কানুন দিন আছে ইসলামী তালিম দিন আছে তুমি প্রথমে শিক্ষা দিবা ওর পরস্পর তুমি নিজে শিক্ষা দিও নদলে তুমি কি করিবা মসজিদ মাদ্রাসা যারা আছে যেটা শিক্ষা দিলে শিক্ষা দিবা ইয়ার পরে দ্বিতীয় নম্বর শরীয়তের বিরুদ্ধে হাজকের উত্তরে বাধা দিবা ইয়ার পরে 4 নম্বর হাজর দিকে যদি কোনো হাজ যদি বারা হাজ করিব আল্লাহ বলে তোমার নামাজ রক্তই নামাজ করিবে আল্লাহ হইবা টেলিভিশন ছাড়া ওষুধ মাসারি তোমার হাজ এরিম্মা নগরিস এরিম্মা নিষেধ করিবা এই চারিখান হাজ যদি তোমার সন্তানের তোমার পরিবারও যদি দিব্যাজ্য দৌড়ে তুই নিজেও জাহান্নামের আগুনতন বাঁচিত পারিবা এবং নিজের পরিবারের জাহান্নামের আগুনতন বাঁচাইতে পারিবা বিয়া কম সুবহানাল্লাহ এ কারণে আর জাহান্নামত তো মাত্র নিজে বাঁচিলে নহব অপরজনে কি আরা করিব বাঁচা করিব এবং অপর হাদিস মানে কি হইয়া ওয়াদ্দাইয়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবাথা قد حرم الله عليه الجنة আল্লাহ তাআলা ও ব্যক্তিল্লাহ জান্নাতরে হারাম করতে যে ব্যক্তি নিজের সন্তানরে নিজের পরিবাররে গুনাম মাঝে দেখানোর পরে খারাপ কাজের বিরুদ্ধে হাজ করানোর ইয়া দেখানোর পরে নিজে নবাসা
অর্থাৎ তারা হুকুম নগরে এ ব্যক্তি আল্লাহ বলে আল্লাহ পাক পরওয়ার দেখার আলমে জন্মতরা হারাম করতে হলে বিয়া খান আউযুবিল্লাহ। তো জন্মতরে হারাম যদি গজ্য দইলে নিজের পরিবার হিসেবটা তৈরি নিজে মাত্র তৈরি টানি টানি এন বইটাইলে নইব তোর তো আগে নিজের সন্তান আগে নিজের চা করিব নিজে বড় আগে অপরজনের বানাইবার আগে নিজে বন আগে অপরজনের বানাইবার আগে নিজে বন আগে অপরজনের বানাইবার আগে অপরজনের দাওয়াত দিবার আগে তুই নিজে আগে নিজে পারো না আর একজনের পিছনে করি দেখো গিবত করিবা তুহমত করিবা ইন করিবা শরীয়তের বিরুদ্ধে হাজ করার থাকিবা কিন্তু আগে তোমার পরিবার তুই নিজে ঠিক কর তুই নিজে ঠিক করি তাকে দইলে তুই দেখা নাবার আগে তুই বুঝ বাজি তারিবা অপরজনের পিছনে করো না কোনো প্রয়োজন নাই। প্রথমে অপরজনের একটা কথা হইবার আগে তুই চিন্তা করিবা দেখে মান নকল ইলাইকা ফকদ নকল আনকা जो तेरे तरफ नकल करेगा वह तुझे से भी नकल करेगा। অপরজনের একটা কথা হইবার আগে আগে তুই নিজে চিন্তা করিবা যারা হতে চিন্তা করিবা এইভাবে তো আর তো অমুকর মানুষ অমুকর একটা বিরুদ্ধ হতা হর ইয়ার হতা ইয়ার সত্য কিনা ইয়ার যাচাই না করি এটা এখানে আর একটা হতা হরিতে তো আজি অজ্ঞ মুসলমান ব্যক্তির সমালোচনা করেন ইটা আর দিন আত্মরক্ষা লই যায় এটা কি অপরজনের হইব ইয়া তত ধারণা করা হইব এ কারণে শরীয়তের বিরুদ্ধ এ দুনিয়ার মানে বাঁচিতে একখান বেশি সহজ জাহান্নামের আগুন বাঁচিতে বেশি সহজ এখন লিখি তুই জুবানের হেফাজত করিবা ইক্কা টিক্কা হয়ে হাঁসতে হাঁসতে হয়ে জুবানের কি নলারিবা জুবানের বাঁচাইবা ইয়ার পরে দ্বিতীয় নম্বর মারে লজ্জ হেস্তার জন্য হেফাজত করিবা ইয়ার পরে আল্লাহ তাআলা ফরসিন আদায় করিবা তোমার তো দুনিয়া তো সফল হইবার সরকারিও সফল হবার সর্বশেষ অনুরোধ নিজে জাহান্নামের আগুন তুমি বাঁচাইতে আজিয়া 30 মিনিট 35 মিনিটের ভিতর 4 কাম হতা রক্ষা করব। এখন দেখি সর্বপ্রথম তুই নিজল্লা বলি ধিয়ান এখন দেখি তুই সমস্ত গুণার হাজত তুন নিজের শরীরের অঙ্গরে তুই হেফাজত করিবা ইয়ার পরে তোমার করণীয় দেখি তুই আল্লাহ তাআলার ফরসিন আদায় করিবা তুই জাহান্নামের আগুন থেকে ফিরতে বাঁচতে পারিবা। ইয়ার পরে তোমার নিজে বাঁচিবার লাগবে এবং অপরজনে বাঁচাবার লাগবে তোমার বলে ধিয়ান এখন দেখি নিজের সন্তানরে তালিম নিজেও দিবা অপরজন দিয়েও দিবা ইসলামিক কানুন দিন আছে এর পদ্ধতি নিজেও শিক্ষা দিবা এবং অপরজন দিয়ে মসজিদ মাদ্রাসা যাইরে ইন নিজের সন্তানের ছোটবেলা শিক্ষা দিবা। এর পরে দ্বিতীয় নম্বর মাঝে এই নিজের সন্তানের শরীয়তের বিরুদ্ধে হাজ গরু দইলে বানা দিবা এবং বালা হাজ করিবা বলে আদেশ করিবা। এই 4 গান 40 মিনিটের ভিতর 35 মিনিটের ভিতরে 4 গান হতা আড়া লই এখন দেখি শরীয়তের বিরুদ্ধে আর নিজেই বাসুম খারাপ ফালুত নিজে বাসুম এবং আল্লাহ তাআলা ফরজ আদায় করজুম ইয়া তোমার নিজল্লাহ অপরজনের বাঁচাইবার বলিওরে নিজের সন্তানের নিজের পরিবারতরে শরীয়তের এলম জ্ঞান নিজেও দিম অপরজন দিয়ে দিম। ইয়ার পরে দ্বিতীয় নম্বর মাঝে শরীয়তের বিরুদ্ধে যদি কোনো নিজের স্ত্রী এবং নিজের সন্তানে ফরাক্কা হাজ গজ্য দইলে ওর বাধা দিও এবং বালা হাজ করিবার বলে আদেশ করজুম। আল্লাহ পাক পরওয়ার দেখার আরামে আরাম বিয়া করো ওয়ার তুমিয়ারে এ দুনিয়া তুন এ 4 গান হাজে পদ্ধতি কল তাফসীর মুজাহারিওয়ালা লিখি দি পদ্ধতি অনুযায়ী চলি এবং সূরাত তাহরিমার 6 নম্বর আয়াতের মিজদাক নবনিয়রে এ দুনিয়া তুন জামাল্লাহ বলে বিয়া করে তৌফিক নসিব ফরমাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ ফিরতা সুন্নাহ করে